আচ্ছা, এবার আমরা যেটাকে আজকে আর একটা নতুন আপডেট নিয়ে এসেছি, যেটাকে আমরা আজকে আলোচনা করব, জিকেরই একটা পার্ট, খুব ইম্পর্টেন্ট পার্ট। সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সময় কোয়েশ্চেন আসে হাইয়েস্ট বা লংগেস্ট ইন ইন্ডিয়া। এখান থেকে কিন্তু আমাদের কাছে কোয়েশ্চেন আসে কোন মাউন্টেন হাইয়েস্ট, কোন রিভার আমাদের কাছে লংগেস্ট। এইগুলো থেকে কিন্তু আমাদের কাছে খুব কোয়েশ্চেন আসে, এবং সেই প্রশ্নটাকে কিন্তু আজকে আমরা এই জায়গাগুলোকে আমরা উইথ লজিক আমরা কিন্তু তোমাদের কম্পিটিটিভ এক্সামসের জন্য কিন্তু আমরা তোমাদেরকে দেবো। এবং আমি বারবার বলছি, লজিকটাকে মাথায় রাখলে কিন্তু আমাদের কাছে এগুলো খুব ইজি হয়ে যায়। বেশিরভাগ সময় কিন্তু আমরা যদি অনেক বড় করে পড়ি, সেগুলো কিন্তু আমাদের কাছে মাথায় অসুবিধা হয়, নয় আমরা ভুলে যাই, নয় পরীক্ষার সময় আমরা নার্ভাস হয়ে যাই। তো লজিকটাকে ছোট্ট করে যদি মাথায় রাখা যায়, তাহলে কিন্তু আমরা কিন্তু হাইয়েস্ট লংগেস্টটাকে আমরা হাইয়েস্ট অ্যান্ড লংগেস্ট ইন ইন্ডিয়া বা যে কোনো জিকের প্রশ্ন হোক, সেগুলোকে কিন্তু আমরা খুব ইজিলি তাড়াতাড়ি সলভ করে বের করতে পারবো। প্রথম যেখানে আমরা যদি কোয়েশ্চেনটা দেখে নিই, আমাদের হুইচ ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন ইন্ডিয়া, আমাদের সবচেয়ে বড় হাইয়েস্ট মাউন্টেন পিক ইন ইন্ডিয়া কি? সেটার উত্তর হবে সবসময় জানো কাঞ্চনজঙ্ঘা, এবং এটাকে আমরা মাথায় রাখতে পারি কাঞ্চনজঙ্ঘা ইজ দ্য হাইয়েস্ট পিক লোকেটেড ইন এন্টায়ার ইন্ডিয়া। মানে আমাদের ইন্ডিয়াতে সবচেয়ে হাইয়েস্ট কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে আমরা বলি। এটার জন্য আলাদা করে কোনো লজিক মাথায় রাখতে হয় না, আমরা এটা সবাই জানি। কাঞ্চনজঙ্ঘাকে আমরা ইন্ডিয়ার সবচেয়ে হাইয়েস্ট মাউন্টেন পিক হিসাবে বলি। এবং হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া? লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, এটাও খুব ইজি, এটাকে আমরা জানি গঙ্গা। কারণ কি, আমাদের কিন্তু গঙ্গাকে বলা হয় লাইফলাইন অফ ইন্ডিয়া, এবং সেটা কিন্তু সবচেয়ে ম্যাক্সিমাম স্ট্রেচ, লার্জেস্ট স্ট্রেচ, একদম সবচেয়ে একদম শুরু থেকে শেষ অবধি ইন্ডিয়ার সবচেয়ে লার্জেস্ট স্ট্রেচটা কিন্তু গঙ্গা কভার করছে। এবং আমাদের কাছে লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, সেটাকে আমরা গঙ্গা খুব ইজিলি জানি, এবং এটাকে আমরা পড়তে পারবো। হুইচ ইজ দ্য হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া? এইগুলো কিন্তু আমাদের কাছে খুব ট্রিকি কোয়েশ্চেন। হাইয়েস্ট মাউন্টেন, হাইয়েস্ট রিভার, এগুলো আমরা সবাই জানি, ছোটবেলা থেকে আমরা বারবার বারবার এগুলো পড়ি, এবং এগুলো আমরা দেখতে দেখতে শুনতে শুনতে এগুলো আমাদের কাছে মনে থাকে। কিন্তু হুইচ ইজ দ্য হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া, এগুলোকে মাথায় রাখবো কি করে? এইখানে হচ্ছে আমাদের কাছে চারটে অপশন: ভাখরা ড্যাম, হীরাকুদ ড্যাম, টেহেরি ড্যাম, আর নাগার্জুনা সাগর ড্যাম। এটার উত্তর, সঠিক উত্তর হবে যে টেহেরি ড্যাম, ঠিক আছে? এবং টেহেরি ড্যামকে আমরা মাথায় রাখার জন্য আমরা মাথায় রাখতে পারি টেহেরি টিটা, ইট ইজ ফর টলেস্ট, আর টি ফর টেহেরি, টি ফর টলেস্ট, টি ফর টেহেরি। তাহলে কিন্তু আমাদের হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া কিন্তু টেহেরি ড্যাম, ঠিক আছে? টি ফর টলেস্ট, টি ফর টেহেরি, এটা কিন্তু তোমরা লজিকটাকে মাথায় রাখতে পারো। হুইচ ইজ দ্য লংগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া? দুটোর মধ্যে তফাৎ আছে, একটাকে বলছে হাইয়েস্ট আর একটাকে বলছে লংগেস্ট। তাহলে দুটোর মধ্যে তফাৎ আছে। লংগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া, সেটাকে কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের হীরাকুদ ড্যাম, ঠিক আছে? হীরাকুদ ড্যামের ঠিক অ্যাকচুয়াল যে স্ট্রেচ, সেটা কিন্তু 26 কিলোমিটার, প্রায় 26 কিলোমিটার কিন্তু হীরাকুদ ড্যামের স্ট্রেচ। এবং হীরাকুদ ড্যাম হচ্ছে আমাদের লংগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া। হাইয়েস্টটা হচ্ছে কিন্তু আমাদের টেহেরি, আর আমাদের লংগেস্ট কিন্তু হচ্ছে হীরাকুদ। মাথায় রাখবে টেহেরিটাকে কি করে মাথায় রাখবে? টি ফর টলেস্ট, টি ফর টেহেরি। আর হীরাকুদ ড্যাম কিন্তু আমাদের 26 কিলোমিটার, এবং সেটাই কিন্তু আমাদের সবচেয়ে লংগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া, ঠিক আছে? হুইচ ইজ দ্য লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে অফ ইন্ডিয়া? কোন এনএইচ, মানে কোন ন্যাশনাল হাইওয়েটা আমাদের কাছে লংগেস্ট? সেটা হচ্ছে NH44। আমাদের কাছে সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে NH44। এবং NH44 কোথা থেকে কোথা অবধি রান করে? NH44 রান করে হচ্ছে শ্রীনগর টু কন্যাকুমারী, একদম জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে শুরু হচ্ছে, এবং তামিলনাড়ুর কন্যাকুমারীতে গিয়ে NH44 শেষ হচ্ছে। তার মানে একদম ভারতবর্ষের ওপর প্রান্ত থেকে একদম নিচ প্রান্ত, বা উল্টো দিক থেকে বলতে পারো, ভারতবর্ষের নিচ প্রান্ত থেকে একদম ওপর প্রান্ত অবধি কিন্তু NH44 পুরো স্ট্রেচ করে আছে, এবং এটাই হচ্ছে আমাদের লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে অফ ইন্ডিয়া। ওকে, আচ্ছা, হুইচ ইজ দ্য লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম ইন ইন্ডিয়া? এটাও তোমরা খুব ইজিলি জানতে পারবে। আমাদের কাছে সবচেয়ে লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে হুব্বালি জাংশন। হুব্বালি জাংশন কিন্তু আমাদের কাছে সবচেয়ে জায়েন্ট রেলওয়ে স্টেশন, বা আমাদের কাছে রেলওয়ে প্ল্যাটফর্ম, এবং সেটাকে আমরা মাথায় রাখতে পারি হুববালির কথার মধ্যে কিন্তু আমরা মাথায় রাখতে পারি জায়েন্ট রেলওয়ে হাব। আমরা কিন্তু এটা ভাবে মাথায় রাখতে পারি জায়েন্ট রেলওয়ে হাব, সবচেয়ে বৃহত্তম রেলওয়ে হাব হচ্ছে হুববালি জাংশন, এবং এটাই হচ্ছে সবচেয়ে লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম ইন ইন্ডিয়া, ঠিক আছে? হুইচ ইজ দ্য লংগেস্ট বিচ ইন ইন্ডিয়া? আমাদের ভারতবর্ষের সবচেয়ে লংগেস্ট বিচ কোনটা? আমাদের কাছে জুহু বিচ, মেরিনা বিচ, পুরী বিচ, কোভালাম বিচ, এই চারটে আছে। মারিনা বিচ কিন্তু আমাদের কাছে সবচেয়ে লংগেস্ট বিচ ইন ইন্ডিয়া, চেন্নাইতে যেটা অবস্থিত, আমরা সবাই জানি। মেরিনা ইকুয়ালস টু ম্যাসিভ, মেরিনা ইকুয়ালস টু ম্যাসিভ। তো মেরিনা ইকুয়ালস টু ম্যাসিভ, তার মানে আমরা মাথায় রাখবো মেরিনা বিচ হচ্ছে সবচেয়ে ম্যাসিভ বিচ, বা সবচেয়ে বড় বিচ ভারতবর্ষের বুকে, ঠিক আছে? এবং সেটাই আমাদের চেন্নাইতে অবস্থিত। হুইচ ইজ দ্য হাইয়েস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া? ওয়াটারফল, সবচেয়ে বড় ওয়াটারফল ইন্ডিয়াতে কি? আমাদের হচ্ছে কুঞ্চিকলি কুঞ্চিকল ওয়াটারফল, ঠিক আছে? কুঞ্চিকল ওয়াটারফলস, কুঞ্চিকল ফলস। এই কুঞ্চিকল ফলস কিন্তু আমাদের সবচেয়ে হাইয়েস্ট ওয়াটারফল, এবং এটাই কিন্তু আমাদের ভারতবর্ষের সবচেয়ে, এইগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এখানে তোমরা সেরকম কোনো লজিক পাবে না, তোমাদেরকে চারটে হয়তো দিয়ে দেবে, যোগ ফলস, দুধসাগর ফলস। এখান থেকে তোমাদেরকে এরকম চারটে দিয়ে, দুধসাগর ফলস কিন্তু খুব বিখ্যাত একটা নাম করা ফলস, সেটা আমাদের গোয়াতে অবস্থিত, এবং আমরা অনেক সময় ফেসবুক বা বিভিন্ন জায়গায় ভিডিও দেখি, সেখান থেকে ট্রেন পাস করে এবং সেখান থেকে ফলসটা দেখা যায়। কিন্তু কুঞ্চিকল ফলস কিন্তু আমাদের সবচেয়ে হাইয়েস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া, এটা কিন্তু আমাদেরকে
আমাদেরকে মাথায় রাখতে হবে। হুইচ ইজ দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া? হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কিন্তু আমাদের হচ্ছে ভারত রত্ন। এতগুলো অপশন আছে, এখানে কিন্তু গোলানোর খুব চান্স। এখানে আমি বারবার বলছি স্টুডেন্টসদের এই জায়গাগুলো কিন্তু ভালো করে দেখবে। দেখো তোমাদের এখানে কিন্তু আছে পদ্মশ্রী, পদ্মভূষণ, ভারতরত্ন, পদ্মবিভূষণ। চারটেই এমন অপশন দেখে মনে হবে যে কোনো একটা হতে পারে। এখানে কিন্তু স্টুডেন্টসদের ম্যাক্সিমাম গোলানোর চান্স। তাই জন্য আমি যেটা করছি সেটাকে আমি বারবার বলছি, এটা মাথায় রাখবে, ভারত রত্ন হচ্ছে কিন্তু আমাদের সবচেয়ে হাইয়েস্ট। রত্ন কথার মানে হচ্ছে, রত্ন মিন্স জেম, জেম। রত্ন কথার মানে হচ্ছে জেম। দ্য রত্ন মিন্স জেম অফ ইন্ডিয়া, তার মানে সবচেয়ে একদম সবচেয়ে মানে সবচেয়ে কোর বা সবচেয়ে মেন জেম অফ ইন্ডিয়াকে, তাকেই কিন্তু আমরা আলটিমেটলি ভারত রত্ন পুরস্কার দিয়ে আমরা অ্যাওয়ার্ড করি। এবং সেই রেসপেক্টে ভারত রত্নটাকে মাথায় রাখবে, রত্ন মানেই জেম, এবং সেটাই কিন্তু আমাদের কাছে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া। ঠিক আছে। হুইচ ইজ দ্য লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া বাই এরিয়া? সবচেয়ে লার্জেস্ট স্টেট বাই এরিয়া। ঠিক আছে। অনেক মানুষ ভুল করে উত্তরপ্রদেশ, আমি বারবার বলি এই ভুলটা যেন না হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টসরা কিন্তু ভুল করে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ কিন্তু নয়, এটা কিন্তু আমাদের রাজস্থান। আমাদের কিন্তু রাজস্থান লার্জেস্ট স্টেট। কারণ কি করে মাথায় রাখবো, সবচেয়ে বড় ডেজার্ট আছে রাজস্থানে, লার্জ ডেজার্ট ইকুয়ালস টু লার্জ স্টেট। যেটা সবচেয়ে বড় ডেজার্ট আছে সেটা সবচেয়ে বড় স্টেট আমাদের ভারতবর্ষে। তাহলে আমাদের সবচেয়ে বড় ডেজার্ট কোথায় আছে ভারতবর্ষে? আমাদের রাজস্থানে আছে, এবং সেটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় লার্জ স্টেট। ঠিক আছে। তাহলে রাজস্থান কিন্তু মাথায় রাখবে যে লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া, এটা যেন গন্ডগোল না হয় উত্তরপ্রদেশ। ঠিক আছে। হুইচ ইজ দ্য স্মলেস্ট স্টেট ইন ইন্ডিয়া বাই এরিয়া? ঠিক আছে, বা এরিয়া দ্বারা আমাদের সবচেয়ে স্মলেস্ট স্টেট কি? সবচেয়ে স্মলেস্ট স্টেট হচ্ছে গোয়া। ঠিক আছে। কিন্তু ওই হচ্ছে মানে সবচেয়ে স্মল স্টেট হওয়া সত্ত্বেও গোয়া কিন্তু ম্যাক্সিমাম টুরিস্টকে কিন্তু, বিশেষ করে বিদেশি থেকে দেশি মানে আমাদের যারা ভারতীয়রা আছে বা বাইরের দেশের লোকেরা, বিদেশি ফরেন টুরিস্ট, সবচেয়ে বেশি টুরিস্টকে কিন্তু অ্যাট্রাক্ট করে গোয়া। এবং সেটা কিন্তু স্মল স্টেট হওয়া সত্ত্বেও সবচেয়ে কিন্তু বিগ ট্যুরিজমের জায়গা। তাহলে সবচেয়ে স্মলেস্ট স্টেট কি? সেটা হচ্ছে গোয়া, মাথায় রাখতে হবে। হুইচ ইজ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়া? সবচেয়ে বড় লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়া কোনটা? আমাদের সবচেয়ে লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়া হচ্ছে কাচ্ছ। ঠিক আছে। যেটাকে আমরা অনেক সময় বলি রান অফ কাচ্ছ, যেটা গুজরাটে অবস্থিত। রান অফ কাচ্ছ, যেটা ভারতবর্ষের একদম শেষ প্রান্ত। মানে আমরা যদি ভারতবর্ষের ওয়েস্টের দিক থেকে দেখতে চাই, তাহলে ভারতবর্ষের একদম শেষ প্রান্ত দ্য রান অফ কাচ্ছ। সেই কাচ্ছ কিন্তু আমাদের একটা হিউজ ল্যান্ড, ভাস্ট ল্যান্ড কিন্তু ধরে রেখেছে, এবং সেটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের সবচেয়ে লার্জেস্ট ডিস্ট্রিক্ট। সেটাই কিন্তু আমাদের ভারতবর্ষের সবচেয়ে লার্জেস্ট ডিস্ট্রিক্ট। হুইচ ইজ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া? ফ্রেশ ওয়াটার কথা বলেছি আমি, কিন্তু বলেছি ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া। ঠিক আছে। সেইখানে কিন্তু আমাদের লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক হচ্ছে কিন্তু আমাদের উলার লেক। ঠিক আছে। আমাদের সবচেয়ে ফ্রেশ ওয়াটার লেক হচ্ছে উলার লেক। উলার উলার কিন্তু আমাদের হচ্ছে সবচেয়ে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া। ঠিক আছে। এবার আমরা যদি দেখি লার্জেস্ট সল্ট ওয়াটার লেক ইন ইন্ডিয়া, সেটা আমরা খুব নাম শুনেছি, সেটা হচ্ছে চিলিকা, যেটা কিনা আমাদের উড়িষ্যাতে অবস্থিত, আমাদের উড়িষ্যা স্টেটে অবস্থিত, ভারতবর্ষের উড়িষ্যা স্টেটে অবস্থিত। এবং সেটা হচ্ছে আমাদের সবচেয়ে লার্জেস্ট সল্ট ওয়াটার লেক ইন ইন্ডিয়া। ঠিক আছে। এবং একটি খুব বিখ্যাত পর্যটন কেন্দ্র, একটা বিখ্যাত ট্যুরিজম প্লেস, যেটাকে অনেক সময় আমরা ভিজিট করি। আমরা অনেক সময় উড়িষ্যার পুরী বা এই জায়গাগুলোতে ঘুরতে গেলে সেখান থেকে আমরা চিলিকা ভিজিট করি। এবং এখানে ডলফিনের জন্য এখানে চিলিকা খুব বিখ্যাত, ডলফিনের জন্য চিলিকা খুবই বিখ্যাত। এবং এটা কিন্তু একদম বে অফ বেঙ্গলের সামনে লোকেটেড, একদম নিয়ার টু বে অফ বেঙ্গল চিলিকা লেক কিন্তু একদম অবস্থিত, এবং এটা উড়িষ্যাতে অবস্থিত। এবং এটাকে মাথায় রাখবে, চিলিকা লেক হচ্ছে সবচেয়ে লার্জেস্ট সল্ট ওয়াটার লেক ইন ইন্ডিয়া। ঠিক আছে। হুইচ ইজ দ্য হাইয়েস্ট এয়ারপোর্ট ইন ইন্ডিয়া? হাইয়েস্ট এয়ারপোর্টটা কোনটা? আমাদের হাইয়েস্ট এয়ারপোর্ট হচ্ছে লে এয়ারপোর্ট, হচ্ছে কিন্তু আমাদের হাইয়েস্ট এয়ারপোর্ট ইন ইন্ডিয়া। ঠিক আছে। কেন? তার কারণ হচ্ছে লে কিন্তু আমাদের লে লাদাখ, আমরা বলি লে লাদাখ, লে লাদাখ কিন্তু আমাদের ভারতবর্ষের ম্যাক্সিমাম অনেকটা সবচেয়ে হাইতে, হিমালয়াজের সবচেয়ে হাইতে অবস্থিত। এবং সেখানে আমাদের সবচেয়ে হাইয়েস্ট এয়ারপোর্ট কিন্তু লোকেটেড। লেতে কিন্তু হাইয়েস্ট এয়ারপোর্ট, বা লে লাদাখের দিকে আমরা অনেক কিছু হাইয়েস্ট পাই, আমরা হাইয়েস্ট মোটরেবল রোড পাই, এগুলো কিন্তু আমরা পাই। তো লে লাদাখ কিন্তু একটা খুব হাইতে, হিমালয়ান রেঞ্জের, হিমালয়াজের অনেকটা উঁচুতে অবস্থিত, এবং সেখানে যে এয়ারপোর্টটা আছে সেটাই হচ্ছে হাইয়েস্ট এয়ারপোর্ট ইন ইন্ডিয়া। ঠিক আছে। হাইয়েস্ট এয়ারপোর্ট মাথায় রাখবে, লংগেস্ট বলিনি, হাইয়েস্ট। হাইয়েস্ট মানে সেটা সবচেয়ে হাই অল্টিটিউডে কিন্তু অবস্থিত। ঠিক আছে। এবং আমাদের কাছে এর পরে যে কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য লংগেস্ট টানেল ইন ইন্ডিয়া? ঠিক আছে। যেটা আমাদের রিসেন্ট তৈরি করা হলো সেটা হচ্ছে আমাদের কিন্তু আটাল টানেল। আটাল টানেল কিন্তু এই জম্মু কাশ্মীরে যেটা তৈরি করা হয়েছে, আটাল টানেল কিন্তু আমাদের লংগেস্ট টানেল ইন ইন্ডিয়া। ঠিক আছে। লংগেস্ট টানেল ইন ইন্ডিয়া, এটা কিন্তু আটাল টানেল। ঠিক আছে। এবং এর কিন্তু সবচেয়ে লেন্থের জন্যই আটাল টানেল মারাত্মক পরিমাণে ফেমাস। ঠিক আছে। হুইচ ইজ দ্য লংগেস্ট গ্লেশিয়ার ইন ইন্ডিয়া? সবচেয়ে বড় গ্লেশিয়ার কি? সবচেয়ে বড় গ্লেশিয়ার, আমরা বারবার কথা বলি সিয়াচেনের সোলজারদের আমরা মাঝে মাঝে দেখি, তারা ওই সিয়াচেন গ্লেশিয়ারে
-30 ডিগ্রি, -20 ডিগ্রি, -25 ডিগ্রি সেলসিয়াসে তারা কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে এবং সেই সোলজাররা তারা আমাদেরকে প্রোটেক্ট করার জন্য ওখানে তারা ক্যাম্প করেছে বা কিছু করেছে। তো সিয়াচেন গ্লেশিয়ার বা সিয়াচেন গ্লেশিয়ারে যেসব সোলজাররা পোস্টেড বা পোস্টিং আছে যাদের, সিয়াচেন গ্লেশিয়ার হচ্ছে সবচেয়ে লংগেস্ট গ্লেশিয়ার ইন ইন্ডিয়া, সবচেয়ে ভারতবর্ষের সবচেয়ে লংগেস্ট গ্লেশিয়ার হচ্ছে কিন্তু আমাদের সিয়াচেন গ্লেশিয়ার, ঠিক আছে। এবং আমাদের এখানে আমরা বললাম যে লজিকটা মাথায় রাখবে, লার্জেস্ট গ্লেশিয়ার হোয়ার ইন্ডিয়ান সোলজার সার্ভ, এমন একটা গ্লেশিয়ার যেখানে সবচেয়ে বড় গ্লেশিয়ার এবং সেখানে কিন্তু ইন্ডিয়ান সোলজার্সরা আমাদেরকে কিন্তু সার্ভ করে যাচ্ছে, সার্ভিস দিয়ে যাচ্ছে দেশকে। এবং যাই হোক, এবার আমাদের হুইচ ইজ দ্য হাইয়েস্ট ব্যাটেলফিল্ড ইন দ্য ওয়ার্ল্ড, ব্যাটেলফিল্ড ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। সেখানে কিন্তু আমাদের ব্যাটেলফিল্ড ইন দ্য ওয়ার্ল্ড সেটাও কিন্তু মাথায় রাখবে, সেটাও কিন্তু আমাদের সিয়াচেন গ্লেশিয়ার। হাইয়েস্ট ব্যাটেলফিল্ড ইন দ্য ওয়ার্ল্ড সেটাও কিন্তু আমাদের সিয়াচেন গ্লেশিয়ার। হাইয়েস্ট ব্যাটেলফিল্ড মানে এমন একটা স্তর, এমন একটা জায়গা যেখানে কিন্তু যুদ্ধ হবে বা যুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে বা যুদ্ধ হতে পারে, তো সেটাকে আমরা বলি হাইয়েস্ট ব্যাটেলফিল্ড। তো সেই হাইয়েস্ট ব্যাটেলফিল্ড, হাইয়েস্ট মানে কিন্তু আমি বড় দিক থেকে বলছি না, কতটা উঁচুতে অবস্থিত সেটাও কিন্তু সিয়াচেন গ্লেশিয়ার। আমি এইমাত্র তোমাদেরকে বলছিলাম যে আমাদের সিয়াচেন গ্লেশিয়ারে সোলজার্সরা পোস্টেড থাকে, তারা সার্ভ করে নেশনকে, এবং সিয়াচেন গ্লেশিয়ার কিন্তু হাইয়েস্ট ব্যাটেলফিল্ড ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। হুইচ ইজ দ্য লংগেস্ট ক্যানেল ইন ইন্ডিয়া, সবচেয়ে বড় লংগেস্ট ক্যানেল কোনটা ইন্ডিয়াতে, সবচেয়ে বড় লংগেস্ট ক্যানেল সেটাকে আমরা জানি, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানেল, ঠিক আছে। এবং এই ইন্দিরা গান্ধী ক্যানেলের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, একটা ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে, এটাকে আমরা বলি লাইফ লাইন অফ রাজস্থান ডেজার্ট রিজিয়ন। এটা হচ্ছে রাজস্থানের যে ডেজার্ট রিজিয়নটা আছে, সেই রাজস্থানের ডেজার্ট রিজিয়ন, সেখানে ওয়াটারের মারাত্মক স্কেয়ারসিটি, এবং এই ইন্দিরা গান্ধী ক্যানেলই কিন্তু এদের লাইফ লাইন, মানে এদেরকে এইখানে ওয়াটার বা কিছু লাইফ লাইনই কিন্তু ইন্দিরা গান্ধী ক্যানেল, এবং এটাকেই হচ্ছে লংগেস্ট ক্যানেল ইন ইন্ডিয়া, সবচেয়ে বড় ক্যানেল ভারতবর্ষে। আচ্ছা, এইবার আমরা আসি, হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ব্রিজ ইন ইন্ডিয়া, সবচেয়ে বড় রিভার ব্রিজ আমাদের কোথায়, এখানে কিন্তু আমাদের হবে, সেটা হচ্ছে ভূপেন হাজারিকা সেতু, ঠিক আছে, ভূপেন হাজারিকা সেতু। এবং এটা কিন্তু আমাদের ব্রহ্মপুত্র রিভারের ওপর কিন্তু আছে, ব্রহ্মপুত্র রিভারের ওপর লংগেস্ট রিভার ব্রিজ আছে, সেটা কিন্তু ভূপেন হাজারিকা সেতু। তোমরা কিন্তু এই জায়গাটা কিন্তু অনেক স্টুডেন্টসরা বগিবিল করে আসে, কিন্তু বগিবিল অ্যাকচুয়ালি নয়, ভূপেন হাজারিকা সেতু কিন্তু লংগেস্ট রিভার ব্রিজ ইন ইন্ডিয়া, যেটা কিনা ব্রহ্মপুত্র রিভারের ওপর কিন্তু আছে, ঠিক আছে। আচ্ছা, এবং আমাদের কাছে কিন্তু হুইচ স্টেট হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন, কোন স্টেট, ভারতবর্ষের কোন স্টেট সবচেয়ে বড় কোস্ট লাইন, সবচেয়ে ম্যাক্সিমাম কোস্ট লাইনকে আমাদেরকে দিয়েছে, সেটা হচ্ছে মহারাষ্ট্র আছে, আন্ধ্রা, গুজরাট, তামিলনাড়ু। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু আমাদের গুজরাট, তামিলনাড়ু কিন্তু কেউ ভুল করে করবে না, তামিলনাড়ু অনেকটা এরিয়া কি কোস্ট লাইন ধরে আছে, কিন্তু তামিলনাড়ু কিন্তু অ্যাকচুয়ালি নয়, আমাদের কিন্তু উত্তর হবে গুজরাট। কারণ কি, গুজরাট কিন্তু আমাদের পুরো যে আরব আরব সাগর, আমাদের যে আরবিয়ান সি, সেই আরবিয়ান সি জায়গাটাকে কিন্তু পুরো গুজরাট কিন্তু র্যাপ আপ করে আছে। এই জন্য আমাদের কিন্তু সবচেয়ে লংগেস্ট কোস্টলাইন, কোস্টলাইন মানে সবচেয়ে বড় সামুদ্রিক তট, সে আমাদের ভারতবর্ষে কোথায়, সেটা কিন্তু গুজরাট, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। হুইচ ইজ দ্য লার্জেস্ট ডেজার্ট ইন ইন্ডিয়া, সবচেয়ে লার্জেস্ট ডেজার্ট কি, সেটা আমরা জানি থার্ড ডেজার্ট, এটাকে আলাদা করে আর পড়ানোর মতন কিছু নেই। আমাদের থার্ড ডেজার্ট কিন্তু সবচেয়ে বড় লার্জেস্ট ডেজার্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে। এটাকে আলাদা করে তোমাদেরকে লজিক দেওয়া দরকার নেই, কারণ কি এটা আমরা সবাই জানি, থার্ড ডেজার্ট ইজ দ্য লার্জেস্ট ডেজার্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে। হুইচ ইজ দ্য লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন ইন্ডিয়া, রিভার আইল্যান্ড সবচেয়ে লার্জেস্ট রিভার আইল্যান্ডটা কোনটা, লার্জেস্ট রিভার আইল্যান্ড কিন্তু আমাদের হচ্ছে মাজুলি। এটাকে তোমাদেরকে একটু নামিয়ে দেখাই, আমাদের রিভার আইল্যান্ড কিন্তু, রিভার আইল্যান্ড আমাদের যে নদীর ওপর কোনো আইল্যান্ড, সেটা হচ্ছে হাই ইয়ে হচ্ছে কিন্তু আমাদের মাজুলি। এগুলো কিন্তু তোমাদেরকে একটু মাথায় মনে রাখতে হবে। তো তোমরা এরকম করে মনে রাখতে পারো, মেজর আইল্যান্ড হচ্ছে মাজুলি, এম ফর মাজুলি আর এম ফর মেজর আইল্যান্ড। তো এইটাকে তোমরা কানেকশন তৈরি করতে পারো, ঠিক আছে। মাজুলি, এগুলো অনেক কটা অপশন আছে, তাহলে মাজুলি হচ্ছে আমাদের লার্জেস্ট রিভার আইল্যান্ড, ভারতবর্ষের বুকে সবচেয়ে বড় রিভারের ওপর যে আইল্যান্ডটা, সেটা হচ্ছে মাজুলি, ঠিক আছে। আচ্ছা, হুইচ ইজ দ্য হাইয়েস্ট লেক ইন ইন্ডিয়া, সবচেয়ে বড় লেক কি, হাইয়েস্ট লেক, আমি কিন্তু লার্জেস্ট বলিনি, হাইয়েস্ট লেক, হাইয়েস্ট লেক হচ্ছে কিন্তু আমাদের সোলামো, ঠিক আছে, সোলামো হচ্ছে কিন্তু আমাদের হাইয়েস্ট লেক ইন ইন্ডিয়া, ঠিক আছে। সেটাকে আমরা অনেক সময় বলি রুফ অফ ইন্ডিয়ার কাছে অবস্থিত, আমাদের যে রুফ অফ ইন্ডিয়া, সেই রুফ অফ ইন্ডিয়ার কাছে কিন্তু আমাদের হাইয়েস্ট লেক, ডাল লেক কিন্তু নয়, প্যাংগং নয়, প্যাংগংকে অনেকে ভাবে কিন্তু প্যাংগং অ্যাকচুয়ালি নয়, প্যাংগং কিন্তু লেহ লাদাখে অবস্থিত, ডাল লেক কিন্তু কাশ্মীরে অবস্থিত, এগুলো নয়, আমাদের হচ্ছে সোলামো, সোলামো কিন্তু আমাদের হাইয়েস্ট লেক ইন ইন্ডিয়া, ঠিক আছে। হুইচ ইজ দ্য লংগেস্ট ট্রেন রুট ইন ইন্ডিয়া, সবচেয়ে লংগেস্ট ট্রেন রুট কিন্তু কোনটা, সেটা কিন্তু আমাদের ভিভেক এক্সপ্রেস, এটা কিন্তু আমাদের নর্থ ইস্টের থেকে ছাড়ে, এবং নর্থ ইস্ট থেকে ছেড়ে এটা কিন্তু অলমোস্ট আমাদের অনেকটা মানে ঘুরে, এবং তারপরে গিয়ে কিন্তু সেটা আমাদের কন্যাকুমারীতে গিয়ে স্টপ করে, ঠিক আছে। ভিভেক এক্সপ্রেস কিন্তু আমাদের কাছে এটা খুব ইম্পর্টেন্ট, ভিভেক এক্সপ্রেস হচ্ছে কিন্তু সবচেয়ে লংগেস্ট ট্রেন জার্নি ইন ইন্ডিয়া, ঠিক আছে, সবচেয়ে লংগেস্ট ট্রেন জার্নি।
এবং এটা ট্রাভেলস অলমোস্ট ফ্রম ওয়ান এন্ড অফ ইন্ডিয়া টু দ্য আদার, একদম একদিক থেকে ছাড়ে এবং আরেক দিকে কিন্তু শেষ করে, ঠিক আছে। যাই হোক, আমাদের এরপরে হচ্ছে হুইচ ইজ দ্য লার্জেস্ট মিউজিয়াম ইন ইন্ডিয়া, সবচেয়ে বড় মিউজিয়াম কি, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম, যেটা কলকাতায় আছে, কলকাতায় অবস্থিত, কলকাতা সিটিতে অবস্থিত। আমাদের কিন্তু এটা সবচেয়ে ইন্ডিয়ার একদম ওল্ডেস্ট এবং সবচেয়ে ওল্ডেস্ট এবং লার্জেস্ট মিউজিয়ামই কিন্তু আমাদের আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা, এটাকে কিন্তু সবাই মাথায় রাখবে, ঠিক আছে। হুইচ ইজ দ্য হাইয়েস্ট গেটওয়ে ইন ইন্ডিয়া, সবচেয়ে বড় গেটওয়ে কি, ইন্ডিয়ার সবচেয়ে বড় গেটওয়ে, সেটা হচ্ছে বুলান্দ দরওয়াজা, ঠিক আছে। বুলান্দ কথার মানেই হচ্ছে, বুলান্দ এই শব্দটার মানেই হচ্ছে কিন্তু হাই, বুলান্দ কথার শব্দের কথার অর্থ হচ্ছে হাই, তাহলে বুলান্দ দরওয়াজা, তার মানে বুলান্দ লিটারালি মিনস হাই, তার মানে কিন্তু বুলান্দ দরওয়াজা কিন্তু আমাদের হাইয়েস্ট গেটওয়ে ইন ইন্ডিয়া, ঠিক আছে। হুইচ ইজ দ্য হাইয়েস্ট পাবলিক সেক্টর ব্যাংক ইন ইন্ডিয়া, সবচেয়ে বড় পাবলিক সেক্টর ব্যাংক কি ইন্ডিয়াতে, পাবলিক সেক্টর ব্যাংক কিন্তু আমাদের সবচেয়ে বড় হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটাকে আমরা শর্ট ফর্মে এসবিআই বলে জানি। সবচেয়ে বড় পাবলিক সেক্টর ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটাকে আমরা সবাই এসবিআই এর নামে জানি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সবচেয়ে লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংক, প্রাইভেট সেক্টর বলছি না, আমরা যদি এক্সিক্স বা আমরা যদি অন্য বন্ধন, আমরা যদি এই ব্যাংকগুলোর কথা বলি, এগুলো প্রাইভেট সেক্টর ব্যাংক। পাবলিক সেক্টর মানে যেগুলো গভর্নমেন্টের আন্ডারটেকিং বা পাবলিক সেক্টর দ্বারা রান, সেগুলো কিন্তু হচ্ছে, তার মধ্যে হচ্ছে আমাদের এসবিআই। কেউ কিন্তু ভুল করে পিএনবি করবে না, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়তো অনেক পুরনো, কিন্তু পিএনবি কেউ করবে না। এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু আমাদের সবচেয়ে লার্জেস্ট ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে। হুইচ ইজ দ্য লার্জেস্ট ক্রিকেট স্টেডিয়াম অফ ইন্ডিয়া, যেটা খুব রিসেন্টলি হয়েছে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কিন্তু আলটিমেটলি এটা পুরো পৃথিবীর মধ্যে কিন্তু লার্জেস্ট সিটিং ক্যাপাসিটি রাখে, পুরো পৃথিবীর মধ্যে লার্জেস্ট সিটিং ক্যাপাসিটি রাখে। আমাদের কোনো সিটিং ক্যাপাসিটি মানে খেলা দেখার জন্য যে লার্জেস্ট সিটিং ক্যাপাসিটি রাখে কিন্তু নরেন্দ্র মোদী স্টেডিয়াম, তাই জন্য এটাই হচ্ছে আমাদের কাছে লার্জেস্ট ক্রিকেট স্টেডিয়াম ইন ইন্ডিয়া, ঠিক আছে, এটা মাথায় রাখবে, লার্জেস্ট ক্রিকেট স্টেডিয়াম ইন ইন্ডিয়া। হুইচ ওয়ান ইজ দ্য অনলি অ্যাক্টিভ ভলক্যানো অ্যান্ড হাইয়েস্ট ভলক্যানো ইন ইন্ডিয়া, সবচেয়ে অ্যাক্টিভ ভলক্যানো বা হাইয়েস্ট ভলক্যানো কি, সেটা কিন্তু আমাদের ব্যারেন আইল্যান্ড ভলক্যানো, এটাই কিন্তু সঠিক উত্তর, ব্যারেন আইল্যান্ড ভলক্যানো। ব্যারেন আইল্যান্ড কানে মানে ব্যারেন আইল্যান্ডের আমরা যদি ভাবি, সেটাকে আমরা বলতে পারি বার্নিং আইল্যান্ড, ঠিক আছে। ইন্ডিয়াতে একমাত্র একটাই অ্যাক্টিভ ভলক্যানো আছে, সেটা হচ্ছে আমাদের ব্যারেন আইল্যান্ড ভলক্যানো। এবং ব্যারেন আইল্যান্ড মানে হচ্ছে বার্নিং আইল্যান্ড, মানে সেটা পুরো আলটিমেটলি বার্নিং, মানে সেটা জ্বালিয়ে দিতে হবে যখন তখন অ্যাক্টিভ। এবং ইন্ডিয়ার একটাই অ্যাক্টিভ ভলক্যানো, সেই অ্যাক্টিভ ভলক্যানো কিন্তু ব্যারেন আইল্যান্ড ভলক্যানো। এখানে কিন্তু দুটো কোয়েশ্চেন আমাদের বেরোলো, একটা হচ্ছে যে আমাদের লার্জেস্ট অনলি অ্যাক্টিভ ভলক্যানো যদি কখনো দেয়, তাহলেও সেটা ব্যারেন আইল্যান্ড ভলক্যানো, আর যদি আমাদেরকে হাইয়েস্ট ভলক্যানো ইন ইন্ডিয়া দেয়, হাইয়েস্ট, তাহলেও কিন্তু সেটা ব্যারেন আইল্যান্ড ভলক্যানো। এই নোটস তোমরা যদি এরকম খুব শর্ট ট্রিক্সে পড়বে, লজিকগুলোকে মাথায় রাখবে, লজিকগুলোকে মাথায় রাখলে কিন্তু পরীক্ষার সময় আমরা সেগুলো চট করে ভুলে যাব না। তোমাদেরকে বারবার বলা হচ্ছে এই নোটসগুলো যদি তোমরা চাও, তোমরা কিন্তু পাবে, তার জন্য কোনো ফিস বা কোনো কিছু লাগবে না, তোমরা কিন্তু জাস্ট আমাদেরকে এই নাম্বারটায়, আমাদেরকে ইউটিউবে বা ফেসবুকে বা লিঙ্কডিনে পেয়ে যাবে, তোমরা সেখানে কমেন্ট করতে পারো, অথবা আমাদের এই নাম্বারটায় 7450 2312 এই নম্বরটায় কিন্তু তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপ করলে এই নোটগুলোকে কিন্তু আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। আমরা বলছি তার জন্য কোনো ফিস বা কোনো কিন্তু কিছু লাগবে না, এই নোটগুলোকে কিন্তু তোমরা ইজিলি আরামসে কম্পিটিটিভ এক্সামস এর জন্য পেয়ে যাবে, ঠিক আছে। আমাদের নেক্সট আরো সেশনস আসবে, সেই সেশনসগুলোর জন্য তোমরা আপডেটেড থাকো। তোমাদেরকে কিন্তু সবসময় এরকম লজিক দিয়ে বিভিন্ন জিকে টার্মসগুলোকে পড়ানো হবে, বা আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে তোমরা ম্যাথামেটিক্সেরও বিভিন্ন ভিডিও পাবে, যেগুলো খুব ট্রিক্স, ছোট ছোট ট্রিক্স দিয়ে করে দেওয়া হয় কম্পিটিটিভ এক্সামস এর জন্য। এখন ওয়েস্ট বেঙ্গলে অনেক কম্পিটিটিভ এক্সামস এর জন্য প্রচুর ভ্যাকেন্সি বেরোনোর কথা, এবং প্রচুর ভ্যাকেন্সি হয়তো বেরোচ্ছেও কিছু কিছু জায়গায়, তো সেই রেসপেক্টে তোমরা কিন্তু এগুলোকে খুব ভালো করে পড়ো, এবং নোটসগুলোকে তোমরা যদি চাও তোমরা কিন্তু সেটাও কালেক্ট করে নিতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট সেশনে।